এবার স্ম্যাকডাউনে আপনারা যেমনটা দেখেছেন যে সিএম পাঙ্ককে ভয়ঙ্কর আক্রমণ করে ড্রু ম্যাকইন্টায়ার একেবারে রক্তাক্ত করে দিয়েছেন। কেন ডাব্লিউডাব্লিউ এমন অ্যাঙ্গেল দেখালো এবার স্ম্যাকডাউনে, এর পিছনে আসল রহস্য কি, আর সিএম পাঙ্কের মুখে যে রক্ত দেখা গিয়েছে তা আসলে কতটা সত্য, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আপনারা বর্তমানে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের যে স্টোরি লাইনটি দেখছেন সে জায়গায় দেখা যাচ্ছে যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি দুইবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েও হতে পারেনি সিএম পাঙ্কের কারণে, যার কারণে ড্রু ম্যাকইন্টায়ার অনেকটা খেপে যায় সিএম পাঙ্কের ওপর। আর এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখা যায় যে স্ম্যাকডাউনের শুরুতে আসেন সিএম পাঙ্ক, তারপরে সিএম পাঙ্ককে আর দেখা যায় না স্ম্যাকডাউনে। কিছুক্ষণ পর ব্যাক স্টেজে দেখা যায় যে সে জায়গায় পড়ে থাকে সিএম পাঙ্ক এবং তার সামনে থাকে ড্রু ম্যাকইন্টায়ার। ড্রু ম্যাকইন্টায়ার তিনি সিএম পাঙ্ককে কাঁধে করে নিয়ে আসেন স্ম্যাকডাউনের দর্শকের সামনে। সে জায়গায় দেখা যায় যে সিএম পাঙ্কের সমস্ত ফেস রক্ত দিয়ে মাখা ছিল, অর্থাৎ সে জায়গায় বোঝাচ্ছিল যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি সিএম পাঙ্ককে ভয়ঙ্কর আক্রমণ করেছে এবং তার সব অপমানের বদলা নিয়েছেন। এবং সিএম পাঙ্কের ফেস যে রক্ত ছিল আসলে সেই রক্তটা কতটা সত্য। দেখুন, ড্রু ম্যাকইন্টায়ার যে কালকে স্ম্যাকডাউনে সিএম পাঙ্ককে আক্রমণ করেছে তার কোনো ভিডিও ডাব্লিউডাব্লিউ দেখেনি এবং তেমন কোনো কিছু দেখা যায়নি, শুধু দেখা গিয়ে যে সিএম পাঙ্ককে পড়ে থাকতে এবং ড্রু ম্যাকইন্টায়ার তাকে কাঁধে করে নিয়ে আসতে। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিএম পাঙ্কের ফেসে যে ব্লাড ছিল, অর্থাৎ যে রক্ত ছিল, সে জায়গায় ডাব্লিউডাব্লিউ ব্লাড ক্যাপসুল ব্যবহার করেছে এবং ড্রু ম্যাকইন্টায়ার তিনি সিএম পাঙ্ককে কোনো আক্রমণই করেনি এবং তা বোঝানোর জন্য ডাব্লিউডাব্লিউ সে জায়গায় সিএম পাঙ্কের ফেসে ব্লাড ক্যাপসুল ব্যবহার করেছে। এখন কথা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কেন এমন অ্যাঙ্গেল দিয়ে দেখালো স্ম্যাকডাউনে। দেখুন, আমরা কিছু নির্ভরযোগ্য সোর্সের পক্ষ থেকে জানতে পেরেছি যে এখন পর্যন্ত সিএম পাঙ্ক তিনি সম্পূর্ণভাবে মেডিকেলিভাবে ক্লিয়ার হয়নি, যার কারণে সিএম পাঙ্ক তিনি রেসলিং থেকে আরও কিছুদিন বাইরে থাকতে পারে এবং ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের এই স্টুডেন্টে আরও ভয়ঙ্কর এবং আরও ইন্টারেস্ট করার জন্য ডাব্লিউডাব্লিউ এমন কিছু অ্যাঙ্গেল দেখিয়েছে। এখন কথা হচ্ছে যে সিএম পাঙ্ক তিনি কতটা ইনজুরির শিকার হয়েছেন। দেখুন, সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার কোনো আক্রমণ করেনি সিএম পাঙ্ককে, আর সিএম পাঙ্ককে সে জায়গায় ব্লাড ক্যাপসুল ব্যবহার করতে দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে এটি একটি স্টোরি লাইনের অংশ। সিএম পাঙ্ককে যখন হসপিটালাইজ করা হচ্ছিল কমিটি টেবিল থেকে একজন বলছিল যে সিএম পাঙ্ক তিনি একদিনের মধ্যেই সেরে যাবে। আর স্ম্যাকডাউনটি শেষ হয়ে যাওয়ার পর দেখা গিয়েছিল যে সিএম পাঙ্ককে তার গাড়ি দিয়ে তার শহর ঘুরতে, যেটির ভিডিও আপনারা বর্তমানে স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আর এর থেকে বোঝা যাচ্ছে যে সিএম পাঙ্ক তিনি পুরোপুরি ফিট রয়েছে। আর ডাব্লিউডাব্লিউ এমনটি অ্যাঙ্গেল দেখানোর কারণ যে সিএম পাঙ্ক তার ইনজুরি খুব শীঘ্রই যে রিকভার করে নিতে পারে এবং রেসলিং থেকে তাকে দূরে রাখার জন্য এমনটা ডাব্লিউডাব্লিউ সাধারণত দেখিয়েছে স্ম্যাকডাউনে। এখন আপনাদের কি মনে হয় এবং আপনাদের ধারণা কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।